রোজা না রাখলে কি সাজা হয়? নবীজির হাদিস আপনাদের বলি, দুটি ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দর্শনের জন্য যাচ্ছে। নবী বলেন, জাহান্নাম যখন দেখছিলাম হঠাৎ করে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মাটির দিকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের গালগুলো চিরে চিরে রক্ত পড়ে। নবীজি বলছেন, আমি দেখলাম তাদের গালগুলো ফেটে রক্ত পড়ে, আর তাদের পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। নবীজি বলে, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন কেন জাহান্নামী উল্টো দিকে পা কেন? কেন তাদের মুখ ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকেরাই হলো তারা যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের পাগুলো আকাশের দিকে থাকবে, আর তাদের মাথা মুখমণ্ডল উল্টো দিকে থাকবে, মাটির দিকে থাকবে, ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়বে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আস-সাইহুন, তোমরা রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কটা হলো তাহলে ভাই? চারটা হলো। এক, তওবাকারী হও। দুই, ইবাদতকারী হও। তিন, প্রশংসাকারী হও। চার, রোজাদার হও। সামনে রমজান আসছে, পাঞ্জে আমরা 1 মাস 30 দিন আমরা রোজা রাখবো, বলুন ইনশা। আবার ইনশাল্লাহ বলতে ভয় লাগছে এখনো? জি, তো চারটা হলো। নাম্বার 5, আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। ভাই নচ্চর করিয়েন না, আমার দিকে দেখেন, একটু বসেন, একটু ধৈর্য ধরে। আমি তো 8টা বলবো। কটা বলবো টোটাল? 4টা হয়ে গেছে, আর রইলো 4টা। 5 নাম্বার শুরু হয়েছে। এখন আমাকে আপনারা ভালোবাসেন, বেহাক আপনারা ভালোবাসেন বেশ, কিন্তু বিষয়টা হয়েছে যে আজকে আস্তে আস্তে কি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে যে হুজুর আজকে নামাজের ব্যাপারে কথা বলবেন। তো যদি আসাম থেকে এসে নামাজের ওয়াজ করি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ বলে, হ্যাঁ কোনো ওয়াজ পেলো না, ওই নামাজের ওয়াজটাই করলো। অনেক মানুষ ভাববে, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ বেশি, এটাই বেশি গুরুত্ব। কিন্তু ওই নামাজ রয়ে গেছে আমাদের কাছে ডাইল ভাত। বিয়ে বাড়ির ডাইল ভাতের কোনো মূল্য নেই, নামাজের ওয়াজেরও আমাদের কাছে দাম নাই। কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ওয়াজ করেছে কোরআনে নামাজের। কি বলুন তো? নামাজের। সবাই বলুন কিসের? তো আমি এটা বেশি টাইম নেব না, যারা যেভাবে আছেন থাকেন। আল্লাহ বলছেন আর রাকিউন, রুকু বামানা সালাত।
সালাত বামানায় রুকু কেমন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, মানে তোমরা জামাতে নামাজ কায়েম করো। কথা বুঝতে পারলেন? আচ্ছা, নামাজের গুরুত্ব এত কেন? কেন? জান্নাতি কোনোদিন বেনামাজি হতে পারে না। আমার একটা কাগজ দেন দেখি, ছোট্ট একটা কাগজ দেন, যে কোনো ওইটাই দেন, বাস ওইটাই দেন, হয়ে গেছে, ওইটাই দেন না, আমি ছিড়বো না। আপনারা আমার দিকে দেখেন, এই উদাহরণটা শুনেন, বক্তব্য একদম পানির মতন সোজা হয়ে যাবে। আমি জালসা থেকে নেমে নামার সময় এরকম একটা কাগজ আমার পকেট থেকে বের করছি, আমার দিকে দেখেন, দেখেন, দেখার আছে। পকেট থেকে কাগজটা বের করলাম, আমি আমার মুরব্বী সভাপতিকে দিলাম। তো বলছি এটা কি আছে? এটা হলো ভিজিটিং কার্ড। আপনারা হ্যাঁ না বলেন, ভিজিটিং কার্ড বুঝেন কিনা? হ্যাঁ না বলেন। মানে এখানে আমার অ্যাড্রেস, বর্তমান মোবাইল নাম্বার, আমার কি বিজনেস আছে ওগুলো সব থাকে। এবার উনি বলছে যে এই কার্ড দিয়ে কি হবে? আপনার নাম্বার তো ফেসবুক ইউটিউবেই পাওয়া যায়। তো বলছি না, আপনাদের এই 5টা 6টা লোক আপনাদের আমার বাড়িতে দাওয়াত, জানুয়ারির 15 তারিখ আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ। কেন? এমনি। তো ইনি বলছেন হ্যাঁ এত দূর কি আর যাওয়া যাবে? বিরক্ত লাগছে, একটু শুনেন, কাজে আসবে। এত দূর যাওয়া যাবে? তো উমার ফারুক চ্যাংরা মানুষ বলছে হ্যাঁ এটা যাওয়া কোনো ব্যাপার হলো? ডালখোলাতে ট্রেন ধরবো, গুয়াহাটি নেমে যাও, সুজা হিসাব। মানুষ চ্যাংরা মানুষ, ওর ফুর্তি আলাদা। কথা বুঝতে পারছেন কিনা? তা আমি বলছি যে সহজ, এখান থেকে গুয়াহাটি ঢোকার আগে আমাকে ফোন করবেন, নাম্বার আছে, আমি ড্রাইভার গুয়াহাটি স্টেশনে পাঠিয়ে দিব, ডাইরেক্ট চলে যাবে। এরা খুব খুশি। আচ্ছা 15 তারিখ ডেকেছি, মানে 14 তারিখে বের হতে হবে রাতে এদেরকে। আমার কথা ভালো করে বুঝেন। এরা যখন ট্রেনে উঠলো, মাওলানা সাহেব আমাকে ফোন করছে, মাওলানা আমরা 7 জন উঠে গেছি। চলে আস, বোলেরো পাঠাবো, 8 জন চলে আসবে। এরা তো খুশিতে রাতটা পার করলো। পরের দিন দুপুর 3টের সময় গুয়াহাটি ঢুকবে। গুয়াহাটি ঢোকার আগে বলছে এই মাওলানাকে ফোন কর, ড্রাইভার পাঠাবে। ভালো করে দেখেন, আমাকে যখন ফোন করছে মোবাইল বলছে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে? কলজাটা খানি ধারাক ধারাক করবে যে ফাঁকি মারলো মনে হয়। জি মনে হবে কি হবে না? হ্যাঁ না বলে? তো উমার ফারুক বলছে ভাট, মোবাইলটা কোনো কারণে বন্ধ হতেও পারে, ওর বুঝতে পারছেন কিনা? ব্যাপারটা আলাদা। এবার বলছে ফোনে তো পাই না। বলছে আরে কাগজে দেখেন ওনার বাড়ির ঠিকানা, দোকানের ঠিকানা আছে, এটা ড্রাইভারকে দিলেই তো নিয়ে যাবে। যাবে না? তো স্টেশনে নেমেছে, ড্রাইভারকে বলছে ভাই বক্তা আব্দুর রহমানের বাড়ি যাবো। সবাই চিনে আমাকে, কথার মানে বলছি। এবার ঠিক বাড়ির ঠিকানায় প্রথমে গেছে, মাওলানা আব্দুর রহমান বাড়িতে আছেন? আমার পরিবার বলছে কে? বলে আমরা দিনাজপুর থেকে এসেছি। বলছে নাই, দোকানে আছে। এখানে আমার দোকানের নাম্বার ঠিকানা আছে। ট্যাক্সির ড্রাইভারকে বলছে ভাই তাড়াতাড়ি দোকানে চ। গাড়ি দোকানে ঘুরিয়ে নিয়ে যে দেখছে আল্লাহর কারিশমা, দোকানে শাটার লাগা। কেমন লাগবে ভাই? ই তখন কইছে যে এর লিগে আসতে চাইছিল না। আবার বাড়িতে গেছে, বড় বাড়ি এলেন, নাই দোকানে ছিল। আবার দোকানে, সেই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর ইনি বুড়া মানুষ কান ধরে বলছে ভাই জীবন আর আসাম আসবো না ভাই। এমন সময় মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। তখন বলছে যাক, পাইলে পাবো, না পাইলে না পাবো, নামাজটা তো পড়ি, বিদেশে এসছি যখন। এরা দেখেন মুসাফির মানুষ, অপরিচিত জায়গা, মসজিদে উজু করছে, জামাত চালু হয়ে গেছে। এরা পেছনে যে নামাজ শুরু করেছে, মনে মনে বলছে জীবনও আসবো না ভাই, জান কয়লা হয়ে গেছে। সালাম যে ফিরেছে, সামনে কাতারে তাকিয়ে দেখছে মাওলানা আব্দুর রহমান ইমামের পেছনে নামাজ পড়ছে। একজন দার্শনিক বলছেন, একজন ইমানদার গবেষক বললেন, একজন জান্নাতি ব্যক্তিকে দোকানে মাকানে মাকানে খুঁজে কোনো লাভ হবে না। লোকটা যদি পরেশগার জান্নাতি হয়, নামাজের টাইমে তার মসজিদে তাকে পাওয়া যাবে। কারণ সুসংবাদ, জান্নাতি লোক কোনোদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আর রাকিউন, রুকুকারী হয়ে যা। আবার অনেকের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, আছেন এরকম লোক? দেখবেন মজার জিনিস, আপনাকে আর 1 মিনিট লাগবে না, 1 মিনিটও লাগবে না, শুনে
এটা লোক ফেরি করে বেড়াচ্ছে, ফেরি ফেরি ফেরি, বুঝেন তো? হকারি করে, হকারি, হকার বুঝেন কিনা? তো ওই আগেকার ওই 1100-1200 মডেলের নোকিয়া মোবাইল দেখেছেন? নোকিয়া মনে নাই? টুং টুং করে বাজতে, এখন তো অস্তিত্ব নাই। তো একদিন আসরের জামাত শেষ হয়ে গেছে মসজিদে, আমিও নামাজ ছুটে গেছি, পরের জামাতে নামাজ পড়ছি। তো আমি নামাজ পড়ছি, একজন ইমাম আছে, দ্বিতীয় জামাত চলছে মসজিদে। এটা হকার কাপড়ের ফেরি করে বেড়ায় গ্রামে, ও কোথাকার লোক আছে আল্লাহ মাহবুব জানে। এরকম এদিকে দেখেন, এখানে পকেটের মোবাইলটা আছে, রুকুতে গিয়েছে নামাজে, আর রুকু থেকে যে বলছে সামি আল্লাহু লিমান হামিদা, টুং টুং করে ফোন বেজেছে, বুঝলেন? যে রুকু থেকে দাঁড়িয়েছে ফোন চলে এসছে, তখন ওই ফেরি করানেওয়ালা লোকটা পকেট থেকে মোবাইল বার করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন তো ভাই, এর নামাজ কবুল হবে? কোনদিন হবে না। রুকু থেকে উঠে কথা বলছে, তা আবার ফোনে, কি করে হবে? তাহলে 5 নাম্বার বাধ্যতামূলক, আউয়ালু মা ইউহাসাবু বিগিনাব, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের কথা বলা হবে। এজন্য মুসলমান নামাজি হয়ে যাও, জান্নাতে কোনোদিন বেনামাজি হবে না। 6